সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আর আমরা দেখছি সামনে বেশ কিছু বাছুর এবং পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। আজ ছিল 6 এপ্রিল 2026 সোমবার। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা আছে বেলাল ভাই আজকে? আজকে দুটো কালেকশন আজকে 6 পিস গাভী 6 পিস বাছুর। 6 পিস গাবি 6 পিস বাচ্চা। আচ্ছা, এই যে 6টা বাচ্চার মধ্যে কয়টা ষাঁড় ভাই, কয়টা বকনা ভাই? 6টার মধ্যে 4টাই দিছি সার ভাই। 4টা ষাঁড় আছে 4টায় সার আছে আর 2টা বকনা আছে। আর দুটো বকনা সব জাতের দিয়ে 6 গাভী 6 বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। মোটামুটি সব সুস্থ সবল, একদম সুস্থ সবল নিখুঁত মানে। সুস্থ সবল নিখুঁত মানের। আচ্ছা, সবগুলো বাচ্চা এক সাইড করে দেন তো, একটা একটা করে দেখান। হ্যাঁ, আচ্ছা, প্রথম গাভীর বাচ্চা কোনটা? এই যে প্রথম গাবির বাচ্চা এটা। প্রথম গাভীর প্রথম বাচ্চা হচ্ছে ক্রস। আরে বাপরে, বাচ্চা যে তেজাল ভাই। হ্যাঁ, তেজাল সব পরত বাচ্চা সার ভাই। ষাঁড় বাচ্চা। এই যে সার বাচ্চা দেখেন, বাচ্চা ধরে রাখা যায় না। হ্যাঁ, বাচ্চা হাত পা লম্বা দেখো। হাত পা লম্বা আছে। হাত পা খুব লম্বা, পরত বাচ্চা তো ভাই দ্রুত বড় হয়। আনুমানিক বয়স বাচ্চাটা এটা আমরা 25-26 দিন 25-26 দিনের মতো বয়স হবে। বয়স হবে। মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ করে ধরে রাখা যায় না। সুস্থ সবল নিখুঁত মানের। আচ্ছা, প্রথম বাচ্চা হচ্ছে এটা, গাভীটা এটা। গাভীটা কয় দিতে বেলাল ভাই? গাভী হচ্ছে নতুন জোয়ান, গাবি হলো নতুন জন। নতুন জোয়ান গাভী, এই যে গাবির বডিটা, সাথে বাচ্চা ষাঁড় বাচ্চা। গাবিটা অনেক উঁচা আছে। হ্যাঁ, উঁচা আছে, লম্বা আছে, বডি ডবল বডি। উঁচা আছে, লম্বা আছে, এই যে বডি দেখেন, বডি ডাবল বডির। একদম ডবল বডি, গরু উঁচা লম্বা ভাই। হ্যাঁ, দেখছেন গরুটা সুস্থ সবল, একদম সুস্থ সবল। একদম সুস্থ সবল নিখুঁত মানের। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে বলেন তো? 1.5 লিটার আসবে ভাই। এখান থেকে 1.5 লিটার মধ্যে দুধ আসতে পারে। 1.5 লিটার মতন আসবে। এই গাবির ফ্রেম ভালো আছে ভাই। হ্যাঁ, বডি ফ্রেম ভালো আছে, উঁচা ঢিলঢালা আছে, গাবি হ্যাঁ। উঁচা লম্বা আছে, হ্যাঁ। মাংস লাগার জায়গা অনেক আছে। জায়গা আছে। আচ্ছা, 2 নম্বর গাভী বাচ্চাটাকে নেন। 1 নম্বর গাভী, সাথে দেখলাম আমরা একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, 2 নম্বর গাভী হচ্ছে এটা। বাচ্চাটা এই 2 নাম্বার গাবির বাচ্চাটা দেখেন। বাচ্চাটা শাহিওয়াল বকনা বাচ্চা। সাইওয়াল বকনা বাচ্চা। হ্যাঁ, আর বাচ্চাটা নাভি দেখেন ভাই, নাভি আছে ঝুলানো। নাভি ঝুলানো আছে, একদম সাইওয়াল বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার মনে করেন 20 দিন হবে। 20 দিনের মতো বয়স হবে। 20 দিনের মতন বয়স। মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল ভাই। সুস্থ সবল এই যে দেখছেন নিখুঁত মানের। আচ্ছা, কোয়ালিটি। হ্যাঁ। গাভীটা কয় দাঁত? গাবিটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁত। গাবিটা হলো 6 দাঁত, হ্যাঁ, লাল কালার ভাই। লাল কালার। বডি হলো ডবল। হ্যাঁ, এই যে খাঁচাও ডবল আছে। হ্যাঁ, চামচুদা একদম ঢিলঢালা আছে। হ্যাঁ, মাংস লাগার জায়গা আছে, সিং মাথা ভালো আছে। শিং মাথা ভালো আছে, মাংস লাগানোর যথেষ্ট জায়গা আছে। যথেষ্ট জায়গা আছে ভাই। এখন খালি গোসল দিবে, খাওয়াবে, যত্ন নিবে। খাওয়াবে, গোসল দেবে, যত্ন নেবে, দ্রুত ভালো হবে। হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল নিখুঁত মানে। একদম সুস্থ সবল নিখুঁত মানের। দেখো 2 নাম্বার গাভী, সাথে দেখলাম আমরা একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দুধ আছে ভাই এটা। হ্যাঁ, কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার দুধ আছে ভাই, 1.5 লিটার। 1.5 লিটার মতো। 1.5 লিটার। আচ্ছা, 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভীটা হচ্ছে এটা। এই 3 নাম্বার গাবির বাচ্চাটা দেখেন। বাচ্চাটা বকনা, 3 নাম্বার গাবির বাচ্চাটা হলো বকনা। বাচ্চা বড় ভাই। বাচ্চা বড়। হ্যাঁ, বাচ্চা বড় আছে। হ্যাঁ, বাচ্চা বড় আছে, সাইজে হ্যাঁ, বড়। হ্যাঁ, সাইজে বড়, হাত পা লম্বা। হ্যাঁ। তাজল বাচ্চা ভাই এগুলা। তেজাল বাচ্চা। এটা মায়ের দুধ আছে ভালো, বিদায় তো ভাই দুধ খাই কুদা আচ্ছা, কুদি আচ্ছা। করতেছে। আনুমানিক বাচ্চার বয়স এটা আপনার এক মাস খানিক হবে। মাসখানেকের মতো বয়স হতে পারে। এই যে দেখেন বাচ্চা। বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চা কালার আচ্ছা, ভালো। গাভীটা কয় দাঁতের? এটা নতুন জন ভাই। গাভী নতুন জোয়ান। এই যে গাবিটা দেখেন ভাই, গাবিটার বডিটা দেখেন। হ্যাঁ, এই যে গাবির বডি কতটা চওড়া, হ্যাঁ। অনেক চওড়া আছে, ডবল আছে, এটা হ্যাঁ। হাড় মোটা করে বলে ভাই। আচ্ছা, আচ্ছা। যেখানে নাড়বে সেখানে বাড়বে, যেখানে নাড়া যায় সেখানে বৃদ্ধি হয়। ঢিলঢালা। হ্যাঁ। আর এই গাবিটা মাংস লাগা অনেক জায়গা, অনেক জায়গা আছে। অনেক জায়গা আছে। 3 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। না আছে, এই যে ওলান হ্যাঁ, দেখেন। ওলান আছে। ওলান প্রতিটা কতটুকু আসতে পারে? এইটা আপনার 1.5 লিটার বেশি হবে, কিন্তু 1.5 লিটার ধরা যাবে। 1.5 লিটার ধরা যায়। সরাই 1.5 দেন, লিটার ধরা যায়। সরাই দেন। হ্যাঁ, এই যে গাবি, 3 নাম্বার গাভী, গাবির কোয়ালিটি ভালো ভাই। কোয়ালিটি ভালো, এগুলা হাড় মোটা গরু ভাই। এগুলা এখন খালি খাওয়াবে আর একটু গোসল দ্রুত ভালো হবে ভাই। দ্রুত ভালো হবে। বাচ্চার কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, 3 নাম্বার গাভী দেখলাম, সাথে একটা বকনা বাচ্চা। আচ্ছা, 4 নাম্বার গাভী হচ্ছে এটা। বাচ্চাটাকে নেন। এই 4 নাম্বার নাম্বার গাভী। বাচ্চাটা দেখেন ভাই, প্যাকেজের মধ্যে বাচ্চার যে কোয়ালিটিগুলো দিচ্ছি, হ্যাঁ, এই বাচ্চাগুলো হলো মেন ভাই। হ্যাঁ, গাবের মেন হলো এই বাচ্চা। বাচ্চা এই যে- ষাঁড় বাচ্চা। এই যে ষাঁড় বাচ্চা ভাই, বাচ্চার নাভি দেখেন। হ্যাঁ, বাচ্চার নাভি ভালো আছে, কোয়ালিটি ভালো আছে, হ্যাঁ। বাচ্চাও বড় আছে। বাচ্চা বড় আছে। হ্যাঁ, এগুলা বাচ্চা মুখে আলাদা করা আছে। আচ্ছা, আনুমানিক বাচ্চাটা বয়স এটা আপনার মাসখানে পার হবে, মাসখানেক পার হবে। পার হবে। মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ সবল। সুস্থ সবল নিখুঁত মানে। এই যে দেখেন হাত পা লম্বা দেখছেন ভাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। গেটআপটা ভালো। আর গাভীটা এটা
গাভিটা কয় দাঁতের? এটা বয়স আপনার 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স। এই গাভিটার বয়স হলো 4 হ্যাঁ দাঁত। হ্যাঁ 4 দাঁত বয়স। ফিগার দেখছেন ভাই? হ্যাঁ গাভিটার ফিগার ভালো আছে, সিং মাথা ভালো আছে, হ্যাঁ আর এই যে বডিটা ভালো আছে। হ্যাঁ মাংস লাগাই আছে, বুঝছেন? মাংস লাগা আছে। এখন মাংস খাওয়াবে, একটু যত্ন নিবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। কয় দাঁত বললেন? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। কতটুকু দুধ হতে পারে এই গাভি? এটা আপনার 1.5 লিটার ভাই। এখান থেকে 1.5 লিটার মতো দুধ হতে পারে। হ্যাঁ, এই 1.5 লিটার দুধ হবে। গাভি ভালো হবে। হুম। গাভি ভালো। 4 নাম্বার গাভি। 4 নাম্বার গাভি। আচ্ছা 5 নাম্বার গাভি হচ্ছে এটা। বাচ্চাটা কেনেন 5 নাম্বার গাভি। 5 নাম্বার গাভির বাচ্চা হলো ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। এই যে শাহিওয়াল ষাঁড় বাচ্চা। হ্যাঁ 5 নাম্বার গাভি, সাথে একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চার নাভি দেখেন ভাই। হ্যাঁ। বাচ্চার নাভি ভালো আছে, কালার ভালো আছে, হ্যাঁ। সব দিক ওকে আছে। আনুমানিক বাচ্চার বয়স এটা মাসখানেকের কাছাকাছি হবে। মাসখানেকের কাছাকাছি হবে বয়স। মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল, সুস্থ সবল, নিখুঁত মানের। নিখুঁত মানে বাচ্চার কোয়ালিটি ভালো, হাত পা লম্বা কোয়ালিটি আছে। ভালো। গাভিটা কয় দাঁতের গাভিটা? এটা গাভি আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান গাভি। হ্যাঁ, এই গাভিটা হলো নতুন হ্যাঁ জোয়ান। হ্যাঁ গাভিটা উঁচা আছে। হ্যাঁ গাভিটা উঁচা আছে, উঁচা লম্বা আছে ভালো। উঁচা লম্বা আছে, বডি ভালো আছে ভাই, বডির খাঁচা ভালো আছে। হ্যাঁ এই যে চামচা একদম ভিন্ন। চামচা ঢেলে ঢালা আছে না? 5 নাম্বার গাভি, এটা হলো সাথে একটা দেখলাম ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা সরে যান, আপনি সরে যান। 5 নাম্বার গাভি ষাঁড় বাচ্চা। আর সর্বশেষ 6 নাম্বার গাভি হচ্ছে এটা। 6 নাম্বার। এর বাচ্চাটাকে নেন। 6 নাম্বার গাভি, 6 নাম্বার গাভির বাচ্চা। সাথে বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। বাচ্চা একদম লাল টুকটুকে কালার ভাই। টুকটুকে লাল কালার। হ্যাঁ, লাল কালার বাচ্চা কালার হবে। হ্যাঁ আনুমানিক বাচ্চার বয়স এটাও আপনার 15-16 দিন হবে ভাই। 15-16 দিনের মতো হবে বয়স। 15-16 দিনের মতন বয়স আচ্ছা হবে। গাভির সাথে বাচ্চা দিয়ে দেন। গাভিটা কয় দাঁত? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত বয়স। এই গাভি বয়স হলো 6 দাঁত। গাভির বয়স 6 দাঁত, মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। গাভির কোয়ালিটিগুলো সব ভালো হ্যাঁ আছে ভাই। সবগুলো গাভির সাথে দেন। আচ্ছা এই সর্বশেষ 6 নাম্বার গাভির দুধ কতটুকু হবে? এটা আপনার ডেলি টাইমে এটা 1.5 লিটারের মতো দুধ আসতে পারে। আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল। একদম সুস্থ সবল। 6 নাম্বার গাভি, সাথে একটা ষাঁড় বাচ্চা। 5 নাম্বার গাভি, সাথে একটা ষাঁড় বাচ্চা। 4 নাম্বার গাভীরও একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 3 নাম্বার গাভীর 3 নাম্বার বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 2 নাম্বার গাভি 2 নাম্বার গাভির বাচ্চা হলো বকনা বাচ্চা। শাহিওয়াল বকনা। আচ্ছা আর প্রথম নাম্বার গাভি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। যে 6টা গাভি 6টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ ভাই। মোটামুটি কোনোটা 1.5 লিটার, কোনোটা একটু কম, এরকম দুধ হবে। হ্যাঁ, এবারে যে ডেলি টাইম আসবে ভাই। এবারে যে 1.5 লিটার আশা করা যায়। এবারে যে ডেলি টাইম আসবে। হ্যাঁ তবে এই যে 6টা গাভি 6টা বাচ্চা দিছি ভাই। হ্যাঁ ষাঁড় বাচ্চার পরিমাণ বেশি দিছি। হ্যাঁ ষাঁড় বাচ্চার চাহিদা বেশি, দাম বেশি, যার কারণে ষাঁড় বাচ্চাটা একটু বেশি দিছি, লাভজনক মাল দিছি। লাভজনক মাল। কারণ 4টাই দিছি ষাঁড়, হ্যাঁ 2টা দিছি বকনা, তবে এগুলা শাহিওয়াল বাচ্চা হয়। শাহিওয়াল বাচ্চা। আচ্ছা আচ্ছা ষাঁড় এবং বকনা বাচ্চার ডিফারেন্স কত টাকা হয়? ষাঁড় আর বকনার ডিফারেন্স ভাই, একটা গাভি একটা বাচ্চার আপনার 4 থেকে 5 হাজার টাকা কম বেশি আছে। 4 থেকে 5 হাজার টাকা কম 4 বেশি। থেকে 5 হাজার টাকা কম বেশি আছে, কিন্তু বাজার তুলনায় আজকে যে রেটটা দিব ভাই, হ্যাঁ আমি যদি বকনা দিতাম আরো কম আসতো, হ্যাঁ কিন্তু ষাঁড় বাচ্চা দিব তারপরে রেটটা কম দেবো, রেট কম দিবেন। তারপরে রেট দেবো। কত ভাই রেট কত পার পিস? সীমিত রেট ভাই, হ্যাঁ লাভজনক মাল যে ভাই নিবে, হ্যাঁ এই মাল লাভ হবে ভাই। লাভবান হবে। হ্যাঁ, লাভবান হবে, কারণ এই বাচ্চার রেটটা ভাই হ্যাঁ 63,500 63,500 পার পিস। পার পিস। পার পিস 63,500 টাকা। যারা নিবে তারা যোগাযোগ করে নিতে পারবে। 63,500 টাকা। আচ্ছা তো বেলাল ভাই এখন এগুলো যারা নিবে তাদের প্ল্যানটা কেমন হতে হবে বলেন তো দেখি। যারা নিবে এদের প্ল্যানটা হবে কি জানেন ভাই, সামনে কুরবানি আছে, হ্যাঁ এদের দুটো অপশন আছে। এই বাচ্চাগুলা যদি আপনার কুরবানি পর্যন্ত দুধটা খাওয়ায়, এই দুধটা খাওয়াইলে মনে করেন বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে। হ্যাঁ আর এই যে কুরবানির টাইম পর্যন্ত যে খাওয়াটা খাবে, মোটাতে যা করে, হ্যাঁ মোটাতে যা করে মনে করে মাংস ধরে গাভিটা কুরবানিতে বিক্রি করতে হবে। হ্যাঁ অপশন দুইটা আছে, মনে করেন কুরবানিতে গাভি আলাদাভাবে বিক্রি করতে পারবে, বাচ্চা আলাদা রাখতে হবে। আলাদা বিক্রি করতে পারবে, মানে কেটে আলাদাভাবে গাভিটা বেচে দিতে পারবে মাংস দরে, মাংস ধরে বিক্রি করতে আর হবে, বাচ্চারাও তখন পৃথকভাবে। পৃথকভাবে রাখতে পারবে কিংবা বিক্রি করতে পারবে, অনেক কিছু করতে পারবে। আর আচ্ছা। এখন যে দুধটা হচ্ছে ভাই, এই দুধ খেয়ে বাচ্চাটা বড় হবে। হ্যাঁ প্লাস মনে করেন যে দুধটা হচ্ছে, এই দুধটা বিক্রি না করে আর না ছেকে, হ্যাঁ। এই দুধটা মনে করেন সময় যদি বাচ্চাটাকে খাওয়ায়, সামনে কুরবানি আছে, দ্রুত বাচ্চাটা বড় হবে, গাভিটা আলাদা বিক্রি করবে, বাচ্চাটা আলাদা। আচ্ছা রেট হলো এটাই ভালো হবে। এই যে রেটটা যে একদম সীমিত ভাই, 63,500 63,500 পার পিস। পার পিস। মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে ধন্যবাদ দর্শক। আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। 6টি গাভী 6টি বাছুর, এর মধ্যে 4টি হচ্ছে ষাঁড়, 2টি হচ্ছে বকনা। সেক্ষেত্রে যারা নেবেন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।